নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে আমার চ্যানেল ইজি ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো ডুমুরের তরকারি। আমি জানি হয়তো এখানে অনেকেই আছো যাদের ডুমুরের সম্পর্কে সেরকম কোনো একটা আইডিয়া নেই। আমিও প্রথমবার ডুমুরগুলোকে একদম সামনে থেকে দেখছি আর একদম সামনে থেকে এটাকে টেস্ট করব। তো ডুমুরগুলোকে দেখতে আমার যতটুকুনি মনে হয়েছে দেখতে কিছুটা মাশরুমের মতো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আজকে তাহলে আমরা দেখি যে ডুমুরের তরকারি বানাতে আমাদের কী লাগে। আজকের পুরো রেসিপিটাই আমি একদম আমার মায়ের রেসিপি ফলো করব। তো চলো একদম দেরি না করে আমরা প্রথমেই বানিয়ে নিই ডুমুরের তরকারি। তো প্রথমে ডুমুরটাকে বাইরে থেকে যে ছালটা আমরা ছাড়াবো, কিচ্ছু ফেলবো না, ছালটাকে একদম কুচি কুচি করে কেটে আমরা রেখে দেবো। এইবার দেখো ডুমুরটাকে মধ্যেখান থেকে এরকমভাবে কেটে তার মধ্যেখানে বীজ আছে যেগুলো দেখতে পুরোই পোস্তর মতো। তো এগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে নেব, করে তারপর এটাকে আবার ছোট করে কেটে ধুয়ে নেব। তো এই যে ডুমুরগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পর দেখতে কিছুটা এরকম হবে। তো বাস কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। এইবার আমরা শুরু করছি একদম মেন রান্নার প্রসেসটা। প্রথমে আমরা ডুমুরগুলোকে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমরা উঠিয়ে নেব। এবার আমরা পরিমাণ মতো আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে হালকা হাতে ভেজে উঠিয়ে নেব। পুরো ডুমুরের রেসিপিটা আমরা একদম এক্স্যাক্ট মাংসর মতো বানাবো, একদম আদা পেঁয়াজ রসুন ভালো করে দিয়ে। আমার মনে হয় এটাতেই বেশি টেস্ট আসে। নিরামিষ আমি যদিও ট্রাই করিনি, তো আমি বলতে পারবো না। তো তোমরা যদি কখনো ডুমুরের সবজি বানাও তাহলে আমি বলবো কি একদম মাংসর মতো বানাবে, তাহলে দেখবে খেতে খুব 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 ভালো হয়েছে। এইবার হচ্ছে মেন যে মশলাটা আমরা বানাবো সেটা। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। তোমরা কেউ চাইলে এখানে টমেটোও ইউজ করতে পারো, আমরা এখানে টমেটো ইউজ করিনি। বাস তারপর এখানে একটা আমরা স্মুথ পেস্ট বানিয়ে নেব, যেটা একদম নর্মাল পেস্ট যা আমরা সব তরকারিতে কম বেশি ইউজ করে থাকি। এইবার কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা এখানে চাইলে গোটা গরম মশলা বা জিরে ফোড়নও দিতে পারো। আমরা একদম সিম্পল ওয়েতে বানাবো, তাই জন্য বাস শুধু পেঁয়াজটাই আমরা এখানে ইউজ করেছি। তারপর হালকা হাতে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা রেগুলার ইউজ করা যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে একদম অল্প আছে যতক্ষণ অবধি মশলাটা থেকে তেল না বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমরা একদম কম আছে এটাকে কষাতে থাকবো। বাস মশলা কষে একদম রেডি, একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এইবার আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডুমুরগুলো ছিল সেটাকে দিয়ে দেব। পাশাপাশি তার মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলু দিয়ে আবারও একদম কম আঁচে ভালো করে কষাবো। সবসময় আমার পার্সোনালি মনে হয় একটা মশলা যত ভালো করে কষানো হবে ততই সেই তরকারি বা সেই সবজির স্বাদ বৃদ্ধি পাবে। তো বলতে বলতে দেখো আমাদের একদম কষানো রেডি। বাস এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমরা ফোটাবো। আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে তোমরা বা ধনে পাতা দিয়ে গরম গরম ভাতের বা রুটির সাথে তোমরা সার্ভ করতে পারো। বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে অন্য একটা কোনো নতুন রেসিপিতে বা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সেই জন্য আসি।